হৃদারুণ তোমায় নিয়ে বনে हेलो हेलो हेलो
ওই না রে দুঃখ রেখেছি তরে রে তোমায় নিয়ে ঘুরে রে বন্ধু দেশি দেশ তোরে বিকে কাছে কইলে আমার বিকে কাছে কইলে অবিকের পাতা চাইছো রিয়ার
আমি কোন প্রাণে তোমায় রেখে যাই। কোন প্রাণে তোমায় রেখে যাই, প্রাণ প্রতি গো আমি কোন প্রাণে তোমায় রেখে যাই। আমার পারে লাগে যে এই বলেতে বাগে আমার প্রাণে লাগে যে ফিরে এসে পাই কিনা আই মন ভাবি তাই আমি কোন প্রাণে তোমায় রেখে যাই। আমি যাব জলানিতে তোমাকে না রেখে বনে, আমি যাব জলানিতে তোমাকে না রেখে বনে, ফিরে এসে পাই কিনা পাই মনে ভাবি তাই আমি কোন প্রাণে তোমায় রেখে যাই। কোন প্রাণে তোমায় রেখে যাই, প্রাণ প্রতি গো আমি কোন প্রাণে তোমায় রেখে যাই। খেয়েও না খেয়েও না বাগরে ও বাগরে, খেয়েও না মোর পতিরে বনের বাগ বাগরে। বাঁচাও ও গো, কে কোথায় আছো? আমার পতিকে বাঁচাও। পতিকে না খাইলে বাগরে ও বাগরে, দেখবে খুদার কাছে গো বনের বাগ বাগরে। ও বাঁচাও, কে কোথায় আছো? আমার এই আগে খাওয়া মারে বাগরে ও বাগরে, পরে খাওয়া পতিরে বনের বাগ বাগরে। ও গো, কে কোথায় আছো? আমার পতিকে বাঁচাও। পতিকে না খাইলে বাগরে ও বাগরে, দেখবে খুদা কাছে গো বনের বাগ বাগরে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে ভাইজি, তোহার এখন বিপদ হয়। ওরে শালা বাঘা, আস্তর নিস্তর
আরে মাইজি, জংলার বাঘা ও জংলার কোনো বাঘা নাই রে মাইজি। আমার কি মনে হয় জানিস, তোকে পরীক্ষা করার লইবার জন্য মেহরবান খোদা তাআলার পীড়িত ফেরেশতা আসিয়াছে। তুই সচ্চা আদমি আছিস। শোন মাইজি, বলো বাবুজি। তোকে আমি আর এই জঙ্গলের মধ্যে রাখতে চাই না। তোকে আমি লোকালয়ে পৌঁছে দেব। ওই শ্যামপুর কা মাসি বাড়ি আছে, চল মাইজি চল, তোকে মাসি বাড়ি পৌঁছে দিয়ে আসি। ও মাসি গো, ও ও বিপদে পড়িয়া মাসি গো, ও মাসি এলাম তোমার বাড়ি গো, আমার মাসি মাসি গো। বিপদে পড়িয়া মাসি গো, ও মাসি এলাম তোমার বাড়ি গো, আমার মাসি মাসি গো। তুমি আমার ধর্মে মাসি গো, ও মাসি ধর্মের কাজ কর গো, আমার মাসি মাসি গো। কে আমাকে মাসি মাসি বলে ডাকছে? আমার তো কোনো বঞ্জি নেই। মাসিমা, আমি আমার মায়ের মুখে শুনেছিলাম আমার এক মাসি আছে, হয়তো তুমি সেই মাসি হবে আমার। হলে হতেই পারি। বাপু, আমারই দিন পর চলে না, আমি তোমাদের কি করে খেতে দেব? মাসিমা, তুমি শুধু আমাকে একটু আশ্রয় দাও, আর কিচ্ছু করতে হবে না। শোনো মাসিমা, আমার দাদুকে তুমি কোলে নাও, আর এটা বিক্রি করে কিছু টাকা দিয়ে আমার দাদুর জন্য দুধ নিয়ে এসো। আর এক কাজ করবে, প্রতিদিন একটা করে মালা গেঁথে দেব, তুমি ছাইদ বাচ্চার দরবারে নিয়ে দিবে। এই দিয়ে আমাদের তিনজনের দিন চলে যাবে। ঠিক আছে, এবার চলো মাসি, এইবার চলো। ঠিক আছে, তাই চলো। ভালো বাসি গো, কি হবে? ও তাজেল লোকে মন্দ বলবে তো শুনো তাজেল। এই মুরব্বি বেটাই আগে করবো। লোকের মন্দ পুষ্প চন্দন গো, ও রহিম বান্ধিব চলে গো, শোনো রহিম রহিম গো। সত্যি আমাকে কি কিনে দেবে? হাতি এবং জরি জামা। সত্যি 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 সারা জীবন, সারা জীবন, মরণের আগ পর্যন্ত। সত্যি সত্যি চিরদিনই তুমি যে আমার যুগ
যুগে যুগে আমি তোমার, সত্যি বলছো? আমি আছি সেই যে তোমার, তাই বুঝি? তুমি আছো সেই আমার সঙ্গী সঙ্গী। আমরা আমারই সঙ্গী চিরদিনই, তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার সঙ্গী সঙ্গী। আমরা আমারই এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, সত্যি বলছো? তুমি ছাড়া এমন আপন আমার যে আরেকে। এত কাছে রয়েছ তুমি, আর কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকিতে পারি সঙ্গী সঙ্গী। আমরা আমারই জীবন ঘুরিয়ে যেদিন তারপর পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একা একা দুজনার এই দুটি মন। এই জীবন ঘুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একা দুজনার এই দুটি মন। হৃদয়েরই সবই কবিতা ধরিব খন্দকার সঙ্গী সঙ্গী। আমরা আমার এই জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একা একা এই দুটি মন। এই জীবন ফুরিয়ে যেদিন
বছর রইলাম আমি পার ঘাটাইব সে দিদি। 12 বছর রইলাম আমি পার ঘাটাইব না বন্ধু। সে বেলা গেল সন্ধ্যা হলো মাঝি তোমার পথ যায়া বেলা গেল না বন্ধু। সন্ধ্যা হলো রে মাঝি, ওরে মাঝি ও মাঝি কোথায় চলেছ পাহায়া রে। কারে ডেকে বলছো মাঝি আমার নাই কারে ডেকে বলছো মাঝি আমার নাই আমায় দেখে বলছো মাঝি আমার নাই রঙের বৈঠা রঙের তরি রঙের পালু রায়া রঙের বৈঠা রঙের তরি রঙের পালু রায়া ঢেউয়ের তালে নেচে নেচে মাঝি কোথায় চলেছ বাহায়া রে।
রে। বন্ধু বন্ধু তুমি যেও না বন্ধু, না বন্ধু, বন্ধু, বন্ধু তুমি যাও না বন্ধু। চুপ! তোমাকে আমি বলেছিলাম না আমি আর মাঝি দিকে তুমি চোখ তুলে তাকাবে না। তোমার কি একটু লজ্জা নেই? ছি ছি, আমি তো বলেছি তোমার এতই মাঝির প্রয়োজন, হাজার হাজার মাঝি আছে, তুমি বুঝে নাও। চলো দাদা। অপমান, অপমান, অপমান! এই অপমানের প্রতিশোধ আমি যদি না দিতে পারি, আমার বয়স চলবে না। কাজল নয়, কাজল নয়, কাজল নয়। রাগ করো না ছোকরা বন্ধু রে, ও বন্ধু খানা খেয়ে লাও গো সোনা ছোকরা বন্ধু রে। বলছি তো আমার খোদা। রাগ করো না ছোকরা বন্ধু রে, ও বন্ধু খানা খেয়ে লাও গো সোনা ছোকরা বন্ধু রে। এই মুহূর্তে আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও, কেন আর দাদা? তুমি যদি না যাও আমি চলে যাচ্ছি। যেও না দাদা। তুমি কেন যাবে দাদা? আমি চলে যাচ্ছি। দাসী বিদায় হলো চকিরা রে, হ্যাঁ, ও বেরিয়ে যাও। চকিরা এই জনমে মহত গোষ্ণ চকিরা বন্ধু রে। পৃথিবীতে অনেক নারী আমি দেখেছি, তোমার মতো নির্লজ্জিত নারী কোথাও দেখিনি। আমি তো বলছি এখান থেকে। দাসী বিদায় হলো চোকরা রে, ও চোকরা এই জনমে মহত গোষ্ণ চোকরা বন্ধু রে। দাদা লাগছে দাদা। আগে যদি জানতাম ছোকরা রে, ও ছোকরা দিতাম বাগে মুখে রে শোনো ছোকরা। ও দাদা আমার লাগছে দাদা, আমি এমন কি অপরাধ করেছি দাদা? কেন তুমি আমার সঙ্গে অমন করছো দাদা? দাঁড়াও দিদি, একটু আগে যে কথাটি বললে আমি তোমার মুখ থেকে সেই কথাটি শুনতে চাই। বলো কাকে তুমি বাঘের মুখে ঠেলে দিতে? দাদা সে যে আমার স্বপ্নের কাহিনী। আমি তোমার স্বপ্নের কাহিনী শুনবো, বলো। দাদা এক দেশে ছিল এক বাচ্চা, তার 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ হয়। বিবাহ রাত্রিতে সে নির্বাসনে চলে যায়। বনমাঝে হঠাৎ করে তাকে বাঘের দ্বারা ধরে ফেলে। আমার মন বলছে সেই ছেলেটি তুমি দাদা। আমি হতে যাব কেন? না দাদা, মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। আচ্ছা দিদি, আজ তোমাকে একটি কথা বলবো, তুমি আমার কাছে বলো সত্য দাদা, করে বলবে? এমন কি কথা? দিদি বলো। তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়েছে। তাহলে আমার দোলাবাই থাকতে তোমার এত কষ্ট কিসে? বলো না, আমার দোলাবাই কোথায় থাকে? তোমার দুলা ভাই অনেক দূরে, আবার কিছুখানে অনেক সামনে।
এখানে তুমি আর আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা দিদি, বলো। দোলাবাই থাকতে তোমার যখন এতই কষ্ট, আজ আমি তোমার কাছে একটি জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? হ্যাঁ দাদা, তুমি যা চাইবে আজ তোমাকে আমি তাই দেবো, শুধু তোমারই জন্য, আর কারোর জন্য নয়। সত্যি? হ্যাঁ দাদা। দিদি, এই দেখো। তুমি কিন্তু কথা দিয়েছো, আমি যা চাইবো তাই দেবে। এই দেখো। দিদির কাছে কি চাইতে পারি? দোলাবাইকে দেখতে হলে 10টি টাকার প্রয়োজন। শালা যেখানে থাক না কেন জোর করে কান ধরে আমার দিদির সম্মুখে নিয়ে আসবো। দিদি, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। হ্যাঁ, চাও? তাহলে আমাকে 10টি টাকা দাও। ওহ খোদা, এখনো বাগানে ফুল ফুটেনি। যদি বাগানে ফুল ফুটতো, ভ্রমর বারবার বসতে চেয়েও উড়ে চলে যেত না। দিদি, আমি 10টি টাকা চেয়েছি বলে তুমি কাঁদছো? এই তো আমি চলে গেলাম, আর কোনোদিন টাকা চাইবো না। দাদা, ও দুঃখিনী রে, আর কান্দায় না দুঃখিনী রে, আর কান্দায় না সোনা বন্ধু রে, দুঃখিনী রে, আর কান্দায় না। বিশ্বাস করো দিদি, আমি তোমাকে কাঁদাতে চাইনি, আর কোনোদিন আমি তোমার কাছে টাকা চাইবো না। মাতা পিতা সকল গো এলাম বন্ধু তোমার কাছে, তুমি মোরে ছেড়ে যেও না। দিদি, আমি কথা দিচ্ছি, আর কোনোদিন তোমাকে এমনি ভাবে কাঁদাবো না দিদি, বিশ্বাস করো। তুমি মোরে ছেড়ে যেও না, তুমি মোরে ছেড়ে যেও না। দাদা, পারছি না দাদা। রাতো নানি শিরল কালে, কোকিল ডাকে কদম ডালে, আমি কেনে এ বিজয় বিছানা। দিদি, আর তোমাকে কাঁদতে হবে না, আমি আছি। আমি কেনে ভিজাই বিছানায়, আমি কেনে এ ভিজাই বিছানা। শোনা বন্ধু রে, দুঃখিনী রে, আর কান্দায় না। বিশ্বাস করো দিদি, সামান্য 10টি টাকার জন্য এতই কাঁদবে? তাহলে আর কোনোদিন আমি তোমার কাছে টাকা চাইবো না। দিদি, তোমায় একটি কথা বলবো? বলো দাদা। ছায়েদ বাদশা স্কুলে ঘোষণা করেছে তার ঘোড়ার সঙ্গে আমার ঘোড়ার রেস খেলা, যদি আমি জয় হতে পারি সে আমাকে আশাতীত পুরস্কার দিয়ে বিদায় করবে, আর যদি পরাজয় স্বীকার করি আজীবন আমার কারাগারে থাকতে হবে। তুমি নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করো, আর তুমি নিজ হাতে আমাকে সাজিয়ে দিবে,
আমি যাব সাইদ বাদশার ঘোড়ার সঙ্গে রেস খেলতে। ঠিক আছে দাদা, তাই চলো। বেশ, তাই চলো। এসো দিদি।